আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে নিয়ে আসলাম খুব সুন্দর করে ললিপপ তৈরি করে দেখিয়ে দেবো তোমাদেরকে ইফতারের জন্য। এই যে এখানে আমি বন্ধুরা আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারবে। এই যে এখানে একটু জাউন, লবণ আর সাদা তেল দিয়ে মিক্স করে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিতেছি বন্ধুরা। এই দেখো হাতের যেরকম করে মোড় চলে আসবে ওই রকম করে নিতে হবে। আর এই যে এখানে আমি জল একটু একটু করে জল দিব আর মেখে নিব খুব সুন্দর করে বন্ধুরা। এই দেখো কত সুন্দর করে মেখে নিয়েছি। এই যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে ভালো করে খুব সুন্দর করে একটু উপর দিয়ে মাখে দিয়ে ফির একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি ছিলে। এই যে আলুগুলো আমি খুব সুন্দর করে একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব বন্ধুরা। তোমরা দেখতে থাকো, ইফতারের জন্য খুব সুন্দর করে এইভাবে ললিপপটা তৈরি করে নিতে পারবে একেবারে ঝটপট করে। আলুটা এইভাবে মোটা মোটা সাইজ করে কেটে নিবে। এই যে এইভাবে মোটা মোটা সাইজ করে কেটে নিতে হবে। এই যে এখন আমি আলুগুলো খুব সুন্দর করে একেবারে ধুয়ে নিব। আর এই যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি এই যে আলুটাও দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা। তোমরা সবাই দেখতে থাকো। 3-4 মিনিটের মতন আমি সিদ্ধ করে নিব। এই যে আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে আমার, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখানে ব্রয়লার চিকেন নেওয়া হয়ে গেছে। এখানে এই যে আলু সিদ্ধ করা আলু নিয়েছি বন্ধুরা, নিয়ে এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, মশলাপাতি সবগুলো দিয়েছি আমি এখানে, তোমরা দেখতে পারছো। আর এই যে লবণ দিয়ে দিলাম সব মশলায়। আর এই যে এখানে পেপসিকাম, আর এই যে এখানে বন্ধুরা একটু বাঁধাকপি দিয়েছি। এই যে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। আর এই যে এখানে ধনের পাতা, এই যে একটু লেবুর রস চিপিয়ে দিলাম। দিয়ে এখন এই যে এখানে আমি একটু ফ্রুট কালার ইউজ করলাম। আর এই যে এখানে সস দিয়ে দিলাম বন্ধুরা। এখন আর একটা ব্রেড পাউরুটি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে বন্ধুরা। এখন সবগুলো খুব সুন্দর করে আমি মিক্স করে নিব, একেবারে খুব সুন্দরভাবে মিক্স করে নিবে বন্ধুরা। সবাই ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিভাবে জানতে পারবে এত সহজভাবে তৈরি করা যায় যে ললিপপটা। এই যে এখানে মাখিয়ে নিয়েছি, কিন্তু আমি সবগুলো ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর এই যে এখানে একটু আমি আলু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই যে এখানে আমি খুব সুন্দর করে একটু ললিপপের সাইজ করে নিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ললিপপের সাইজ করে নিয়ে নিলাম। খুব সুন্দর করে তৈরি করে নিলাম সবগুলোই একেবারে ঝটপট করে। এখন আমি এই যে আটাটা যে আছে আটাটার কাছে চলে আসলাম। এই দেখো আটাটা খুব সুন্দর করে আমি এখন এক ভাগ নিয়ে নিলাম। এখানে আমি আরেকটু ভাগ করে আরেকটু নিয়ে নিলাম। নিয়ে এখন এটা খুব সুন্দর করে বেলে নিব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে আটা ছিটিয়ে আমি খুব সুন্দর করে এখন আমিও খুব সুন্দর করে বেলে নিব রুটির মতন করে। এটা কিন্তু একেবারে একটু বেশি ভারী না, বেশি পাতলাও না, এইভাবে করে নিয়েছি। আর এই যে একটা মুকুরির সাইজে আমি গোল করে নিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এখন আমি ললিপপটা তৈরি করে নিয়েছি, উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম আমি। দিয়ে এই যে এখানে দেখো আমি খুব সুন্দর করে একটা উপর দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে পানিটা ব্যবহার করা ভালো হবে। পানি ব্যবহার করে দিয়ে দিলে এখানে খুব সুন্দরভাবে একেবারে লেগে যাবে, তখন আর খুলে যাবে না ভাজতে। এই দেখো খুব সুন্দর করে হয়ে গেল না। এখন সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে নিব। এই যে সবগুলোই একেবারে তৈরি করা হয়ে গেছে পারফেক্ট মতন। এখন এই যে আমি গরম করে তেলটা নিয়ে নিয়েছি, একেবারে হিট অয়েল করে নিয়ে এখন আমি এগুলো সম্পূর্ণ করে ভেজে নিব। এই দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একেবারে মুচমুচে হয়ে যাবে বন্ধুরা। এইভাবে ভাজতে হবে সবগুলো। একটু হিট দিছে, আমি গ্যাসটা একেবারে হিট করে রেখে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু একেবারে হিট আছে। এই দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একেবারে লাল লাল করে। ইফতারের সময় এইভাবে খাইলে তো আমাদের ইফতার জমে যাবে বন্ধুরা, কি বলবো, অসাধারণ লাগে খাইতে। এই যে এখানে আমি সস দিয়ে এখন তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে ভিতরে। খাইতেও কিন্তু খুব সুন্দর, অসাধারণ টেস্টি হয়েছে, কি বলবো। একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই যে সস দিয়ে এইভাবে খেয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো খুব সুন্দর।